তুমি যদি 2 থেকে 3 মিনিটে 5টা অপশন মুখস্থ করে এক নাম্বার পাও, তবে তো তুমি সার্থক। ইলেকট্রিক মেইলের 2টা অংশ আছে, যে সিসি বিসিসি। তোমরা আবার ওই গান মনে করো না যে চিচি চিচির ননি। তুমি যদি এই বইটা না পড়ো, এই বিষয়গুলো যদি তুমি না জানো, আজকে যদি আমার এই ভিডিওটা না দেখতে, তাহলে তো তুমি জানতে না। তুমি হয়তো পুরা বই পড়তা, দেখা পরীক্ষার হলে গিয়া সব যেন শূন্য শূন্য শূন্য, কোন জায়গায় কোন দিকে সূর্য ওঠে এটাও তুমি জানতে না। এই ব্রিজ কিন্তু তোমাদের যে রাস্তা পারাপারের ব্রিজ সেটা না, এটা অবশ্যই আইসিটির ব্রিজ। এখন আসতেছি এই তোমাদের প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, দেখো আমি যখন এডমিশন দিতাম তখন কিন্তু আমার কাছে কোনো এক টাচ মোবাইল ছিল না, কোনো আইফোন ছিল না। আমার কাছে ছিল এই যে এইটা যে প্রজন্মের অন্তর্ভুক্ত, এই মোবাইলটাই ছিল। এই মোবাইলটাই ব্যবহার করে দেখা যায় যখন বিদ্যুৎ চলে যাইতো, তখন আমি এইটা ধরে এই যে এখন তোমাদেরকে টর্চ অন করছি, এই টর্চ অন করে কিন্তু আমি পড়াশোনা করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় স্বপ্নজয়ী সাস্টেন ভর্তিযুক্ত ভাই বোনেরা, আইসিটি সাজেশনমূলক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদের যে এইচএসসির আইসিটি বুকটা ছিল, সেই আইসিটি বুকের থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট এই 3টা লেসনের কতগুলো সিলেক্টেড টপিক বলবো, যে টপিকগুলো থেকে তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষার আইসিটি থেকে যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা ইজিলি উত্তর করতে পারবে। তো আমি তোমাদেরকে এই টপিকটা কিন্তু সাজেস্ট করতেছি। এখন এই কথা শুনে হয়তো তোমাদের মনে বিভিন্ন চিন্তা ভাবনার উদয় হইতে পারে। তার মাঝে একটা হচ্ছে যে তোমরা আমার কাছে যুক্তি দাঁড় করাতে পারো যে ভাই, আপনি জিকে, বাংলা এবং ইংলিশ বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে শিওর ভাবে আপনি সাজেশন দিয়ে দিলেন, কিন্তু এই আইসিটি কিসের উপরে ভিত্তি করে আমাদেরকে সাজেশন দিচ্ছেন? যদি এমন চিন্তা ভাবনা তোমাদের মনে ঘুরপাক খায়, তবে আজকের ভিডিওটা হচ্ছে শুধু তোমার জন্য। তোমাদের মনে যে ভাবনাটা এবং লজিকটা উদয় হয়েছে, সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং একটা সুন্দর প্রশ্ন। তো দেখো, তোমরা যারা ফার্স্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হলে বসতে যাচ্ছ, তারা যে আইসিটির প্রশ্নগুলো উত্তর করবে, সেই প্রশ্নগুলো কিন্তু করবে যে বিজ্ঞানের যে টিচার গুলো আছে, শ্রদ্ধেয় প্রফেসর আছে, ওনারাই কিন্তু করবেন। আমি বিজ্ঞান বলতে এখানে কেমিস্ট্রি কিংবা তোমাদের যে জিওগ্রাফি টিচার আছে ওনাদেরকে বোঝাচ্ছি না। আইসিটি রিলেটেড যে ডিপার্টমেন্ট গুলো আছে, এই ডিপার্টমেন্টের অধিভুক্ত যে শ্রদ্ধেয় এক প্রফেসর আছে, ওনারাই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলা করবেন। আর কিছুদিন পূর্বে আমরা দেখো সিএসসি একটা কোর্স করেছি। এই কোর্সের মাঝে এখানে যে শ্রদ্ধেয় টিচার গুলো ছিল, সেই টিচার গুলাই কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন করতে মাঝে অন্তর্ভুক্ত। তো যদি তোমাদের প্রশ্ন ওই সিএসসি কিংবা সফটওয়্যার টিচাররা করে, আর ওই টিচার গুলাই যদি আমাদেরকে পড়ায়, তাহলে উনাদের সাথে ইন্টারাকশন করে কথা বলে যে তথ্যগুলা পেয়েছি, সেইগুলাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সরবরাহ করো। তাহলে তোমরা কিভাবে আইডিয়া করতে পারো যে আজকের ভিডিওটা দেখে তোমাদের প্রস্তুতি নিয়ে ফার্স্ট ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে না। তো চলো, আমি এখানে আর তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝাবো না, আমি এখন মূল ক্লাসে ফিরবো। তো ফার্স্ট ভর্তি পরীক্ষার আইসিটি প্রস্তুতির জন্য তোমাদের এইচএসসির বইয়ে যে লেসন গুলা ছিল, সেই লেসন গুলা তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমি এইভাবে তোমাদের লেসন ভাগ করে দিয়েছিলাম। দেখো, এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে তোমরা থার্ড লেসন, সেকেন্ড লেসন, ফার্স্ট লেসন, ফোর্থ, ফিফথ এবং সর্বশেষে 6 নাম্বার লেসনটা পড়বে। সেই লেসন গুলা কিন্তু গুরুত্বের অনুসারে আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করেছিলাম, এবং এইগুলা থেকে দেখা যায় প্রশ্ন করা হয়ে থাকবে। এখন এই লেসন গুলো পড়ার জন্য তোমাদেরকে জানতে হবে কিছু গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক গুলাই এখন আজকের ভিডিওতে আমি এখানে তোমাদের 6টা লেসনের 3টা, অর্থাৎ থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট, এই 3টা লেসনে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমাদের 3 নাম্বার যে লেসন আসে, সেই 3 নাম্বার লেসনটা হচ্ছে তোমাদের এক নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস, অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টা কিন্তু তোমাদের যে অধ্যায়ের টাইটেল আছে, সেই টাইটেলে কিন্তু 2টা করে ভাগ করে দেওয়া আছে, এবং তোমাদের প্রস্তুতিটা কিন্তু এই 2টা ভাগ অনুযায়ী নিতে হবে। তুমি চাইলে এই অধ্যায়টা কি করতে পারো, একদিনেই এ টু জেড পড়ে নিতে পারো। সেই ক্ষেত্রে সেটা তোমার যে বোধগম্য ক্ষমতা, তোমার যে ধারণ ক্ষমতা, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই যে 3 নাম্বার লেসনটা আছে, এই 3 নাম্বার লেসনটা তোমাদের যে নাম্বার সিস্টেম আছে, এই নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস, এই 2টা অংশ ভাগ করে প্রস্তুতিটা নিও। কারণ এই 2টা কিন্তু 2 ধরনের, অর্থাৎ নাম্বার সিস্টেম একটা অংশ, পাশাপাশি ডিজিটাল ডিভাইস হচ্ছে আরেকটা অংশ।
তো প্রথমে ফিরছি, তোমাদের যে নাম্বার সিস্টেম আছে এই নাম্বার সিস্টেম থেকে তোমরা যে প্রস্তুতিটা নিবা সেটা কিন্তু আমি তোমাদের এখানে লিখে দেই নাই, তোমরা আমার কথাগুলো শুনে তোমাদের পাশে বইটা নিয়ে তোমাদের এই টপিকগুলা কিন্তু কালেক্ট করিও। তো 3 নাম্বার লেসনের প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম থেকে তোমরা যেটা পড়বা যে নাম্বার সিস্টেম কত প্রকার, কি কি এবং এর যে উদাহরণ। যেমন তোমাকে যদি ষষ্ঠ ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয় হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কোন নাম্বার সিস্টেমের অংশ, অবশ্যই পজিশনাল কিংবা নন পজিশনাল সেটা তোমার অবশ্যই জানতে হবে। সরি। তারপরে হচ্ছে তোমাদের যে 4 ধরনের এক নাম্বার সিস্টেম আছে এবং নাম্বার যে রূপান্তর গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আইডিয়া নিতে হবে। যেমন সেখানে ডেসিমাল আছে, অক্টাল আছে, বাইনারি আছে, হেক্সাডেসিমাল আছে। এই বিষয়গুলার কিন্তু চুলচেরা আমরা বিশ্লেষণ করেছি যে আমাদের যে 2025-26 সেশনে তোমরা যারা ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, পাশাপাশি এই 2025-26 পরবর্তী যারা আসবে তাদের জন্য আমাদের আইসিটি থেকে একটা কোর্স লঞ্চ করেছি, যে কোর্সটার মাঝে দেখা যায় এই নাম্বার সিস্টেম পাশাপাশি তোমাদের আরো যে অধ্যায়গুলো রয়েছে 4, 5, 6 নাম্বার অধ্যায় কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে সেটা তৈরি করেছি। আশা করি তোমরা এই কোর্সটার প্রতি একটা ভালো রেসপন্স করবে এবং সেখান থেকে তোমরা উপকৃত হয়ে ভবিষ্যতে সাস্টেইন হবে। চলো আমরা আমাদের ক্লাসে ফিরি। 4 ধরনের যে নাম্বার সিস্টেম আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। যদি তোমাদেরকে কঠিন প্রশ্ন হয় যে এমন হইতে পারে যে তোমাদের যে হেক্সাডেসিমাল এক নাম্বার সিস্টেমের একটা নাম্বার হচ্ছে 9, 9 + 1 = তোমাদের কত হবে, এখানে তোমাদের সেই 5টা অপশন কিন্তু দেওয়া থাকতে পারে। তো 9 + 1 = কত হবে, সেটা হবে এ। পাশাপাশি এখানে তোমাদের আরো আরো অপশন দেওয়া থাকতে পারে, সেই অপশনগুলা তোমাদের যে কারেক্ট উত্তর সেগুলো কিন্তু তোমরা বই পড়ার ফলে কিন্তু এটা আইডিয়া করতে পারবে। তো এখান থেকে 4 ধরনের সংখ্যা পদ্ধতি রূপান্তর পড়বে, যেমন ডেসিমাল থেকে এক বাইনারি, বাইনারি থেকে তোমাদের অক্টাল কিংবা হেক্সাডেসিমাল। পাশাপাশি এই যে 4 ধরনের নাম্বার সিস্টেম আছে সেই নাম্বার সিস্টেমের বৃত্তিগুলা পড়বে। এই বৃত্তিগুলা দেখে দেখা যায় সহজ প্রশ্ন হতে পারে। যেমন এখানে যদি তোমাদেরকে 78 = 8, যে এই সংখ্যাটি, এই প্রশ্নটা হবে যে 78 এর যে বৃত্তি দেওয়া থাকবে 8, এই সংখ্যাটি তোমাদের নিচে কোন ধরনের সংখ্যা পদ্ধতি, যেমন হইতে পারে অক্টাল, বাইনারি কিংবা ডেসিমাল, কিংবা এটা উত্তর দেওয়া থাকতে পারে যে এই অপশনটা সঠিক নয়। সেক্ষেত্রে দেখো কিন্তু এখানে যে অক্টালের যে রেঞ্জ আছে সেটা কিন্তু ক্রস করেছে 8 নাম্বার অপশনটা, তার কারণে এটা কিন্তু সঠিক নয়, তাহলে উত্তর হবে তোমাদের সঠিক নয়। তো এখান থেকে তোমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতি রূপান্তর করবে। এই সংখ্যা পদ্ধতির পরবর্তীতে আলোচনা করছে তোমাদের যে কোড আছে, কোডের পূর্বে এখানে একটা উপপাদ্য ছিল যে ডি মর্গানের উপপাদ্য। যেমন তোমাদেরকে যদি প্রশ্ন দেওয়া থাকে যে এ অর বি বার ইকুয়াল টু, এখানে যে ডি মর্গানের এক প্রথম উপপাদ্য অনুযায়ী যে উত্তরটা সেটা হচ্ছে এ বার তোমাদের এন্ড বি বার, এটা তো অপশনে দেওয়া থাকবে এখানে এ প্লাস বি ইকুয়াল টু, আরো তোমাদের অপশন দেওয়া থাকতে পারে যেমন এ বার প্লাস বি আর সি, এভাবে তোমাদের 5টা অপশন দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে এই উপপাদ্যগুলো একটু লক্ষ্য করবা। তারপরে হচ্ছে কোড। দেখো কোডের মাঝে যে গুরুত্বপূর্ণ কোডগুলো সে হচ্ছে বিসিটি কোড, এসকি কোড, ইউনিকোড। যেমন তোমাদের যে প্রশ্ন করা হয় যে বিসিটি কোড কয় বিটের কোড, সেগুলো এই এই যে টপিকগুলো এগুলো কিন্তু একটু আইডিয়া নিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের যে ডিজিটাল ডিভাইস আলোচনা করার ক্ষেত্রে শুরু করছে যে লজিক গেট দ্বারা। তো এই লজিক গেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে ট্রিপলি ডিপার্টমেন্ট আছে সেই ট্রিপলি ডিপার্টমেন্টের কিন্তু এখান থেকে ট্রিপলির সাথে সামঞ্জস্য করে কিন্তু প্রশ্ন করতে পারে। যেমন এখানে কোনো একটা ইলেকট্রিক বর্তনী দেওয়া দিল, বর্তনী দেওয়া তোমাদেরকে কিন্তু লজিক গেট থেকে প্রশ্ন করতে পারে। তো এখান থেকে যে 3টা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের যে মৌলিক গেট, পাশাপাশি আছে সার্বজনীন গেট, এখানে আবার স্পেশাল গেট আছে। এখন তোমাদেরকে যেভাবে প্রশ্ন করবে সেটা হচ্ছে ধরো কোনো একটা গেটের ইনপুট হচ্ছে 0 এবং এখানে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে 1। সেই ক্ষেত্রে এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে ইনপুট এবং আউটপুটটা আছে এটা হচ্ছে কোন গেট। এটা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা নট গেটের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা দ্বারা আমরা সেটা জানতে পেরেছি যে এটার ইনপুট এর বিপরীত হবে আউটপুট, সেক্ষেত্রে এটা হবে যে নট গেট, যেটা হচ্ছে একটা তোমাদের মৌলিক গেট। তো
এখান থেকে 3টা গেট সম্পর্কে ধারণা নেবা এবং 3য় নাম্বার অধ্যায়ের সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের এনকোডার এবং ডিকোডার। এই এনকোডার এবং ডিকোডার তোমাদের একটা আইডিয়া নিতে হবে। কেন জানো? এখান থেকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে এনকোডার থেকে, অর্থাৎ কোথায় থেকে কোথায় এখানে যে ডাটাটা ট্রান্সফার করা হচ্ছে এবং কোথায় থেকে কোথায় রূপান্তর করা হচ্ছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিবা। এই হচ্ছে তোমাদের 3য় নাম্বার অধ্যায়। এখন ফিরছি তোমাদের 2য় নাম্বার অধ্যায়। 2য় নাম্বারের এক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা এবং এই বিষয়গুলার কোনগুলো পড়তে হবে সেগুলো সম্পর্কে এখন আমি বলছি। এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে আইসিটি বইয়ের মাঝে যে এব্রিভিয়েশন গুলা আছে সেই এব্রিভিয়েশন গুলা তোমাদের A to Z মুখস্থ করতে হবে। আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি যে এখান থেকে তোমাদের যে এব্রিভিয়েশন গুলো আসবে সেই এব্রিভিয়েশন গুলো আশা করব যে যে পরীক্ষায় যেন তোমরা দেখে সহজে উত্তর করতে পারো। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন তোমাদের 4র্থ নাম্বারের অধ্যায়ের যে টাইটেল আছে HTML, HTML দ্বারা কি বোঝাচ্ছে, পাশাপাশি তোমাদের আইপি অ্যাড্রেস, আইপি দ্বারা কি বোঝাচ্ছে, পাশাপাশি যদি বলো www ডট দ্বারা কি বোঝাচ্ছে, HTTP দ্বারা এর এবেরেশন কি, এই বিষয়গুলো তোমরা সহজে মুখস্থ করে নিবা। আর একটা তথ্য, সেটা আমি তোমাদের যখন ফার্স্ট লেসন প্রথম অধ্যায়ে আলোচনা করব সেখানে আমি একটা বলে দেব, আশা করি এখান থেকে এটা কমন পড়তে পারে। সেই পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো এখন ফিরছি 2য় নাম্বার অধ্যায়। যে এই 2য় নাম্বারের অধ্যায়টাও কিন্তু তোমার 2টা ভাগ দেওয়া আছে, যেটা একটা তোমাদের কি অব্যয় দ্বারা সংযোজক করা আছে, যথা কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। এই এই 2টা ভাগেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে 10টা টপিক আছে। এই 10টা টপিকের ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ সাব টপিক আছে আরো অনেকগুলো, যেগুলো থেকেই কিন্তু বেশ করে প্রশ্ন করা হবে। এই যে তোমাদের টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে না, সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই যে সাব টপিক গুলা পড়তে হবে। 1 নাম্বার যে টপিক সেটা হচ্ছে যে টাইপস অফ ব্যান্ডউইথ। তোমাদের 2 নাম্বার অধ্যায়টা শুরু হয়েছে ব্যান্ডউইথ, যে ডাটা ট্রান্সফারের হারটা আছে সেই হারটারই কিন্তু কি বলা হয়, যে ব্যান্ডউইথ বলা হয়। এই ব্যান্ডউইথের মাঝে দেখা যায় 3টা ব্যান্ড দেওয়া আছে, সেই ব্যান্ড গুলা হচ্ছে যেমন নেরু ব্যান্ড, বয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এই 3টা ব্যান্ড সম্পর্কে তোমরা একটু আইডিয়া রাখবা যে কোনটার ডাটা ট্রান্সফার হার কত এবং কোনটা কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে। 2 নাম্বার টপিক হচ্ছে ডাটা কমিউনিকেশন মেথড, কোন মেথডের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার করা হয়। দেখো এখানে 3টা মেথড দেওয়া আছে, যথা এনি, এসিনক্রোনাস, সাইনক্রোনাস এবং আইসোক্রোনাস। এই 3টা বিষয় সম্পর্কে একটু আইডিয়া নিবা। 3 নাম্বার যেটা হচ্ছে যে ডাটা এক ট্রান্সমিশন মোড, এখানে কোন মোডে তোমাদের ডাটাটা ট্রান্সফার করা হয়। দেখো 3টা, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এখন যদি তোমাকে ফার্স্টে প্রশ্ন করা হয় যে ওয়াকিট কি কোন তোমাদের ডাটা এক মোডে আছে, অবশ্যই সেটা কি হবে, হাফ ডুপ্লেক্স। সেটা কি, আমরা একবারে কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারি না, একসাথে কি করি, একসাথে 2টা ইন্টারাকশন করতে পারি না। যেমন এখানে ফুল ডুপ্লেক্সে আছে মোবাইল ফোন, আমরা কিন্তু কি করতে পারি, একসাথে যদি তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো, পাশাপাশি কিন্তু তোমার বন্ধু তোমার কথার মাঝে সে কিন্তু কথা বলতে পারে, অর্থাৎ সেটা কি ফুল ডুপ্লেক্স। তোমাদের 4 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ডাটা ডেলিভারি মোড। এই ডাটা ডেলিভারি মোড থেকে পড়বা, এখানে তোমাদের 4টা টপিক আছে, যথা ইউনিকাস্ট, এনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এইগুলো সম্পূর্ণ ধারণা নেবা। আর 5 নাম্বার হচ্ছে তোমাদের এখানে ডাটা কমিউনিকেশন মিডিয়া। এখানে তোমাদের এই 2টা মিডিয়া আছে, যথা গাইডেড মিডিয়া আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। এই গাইডেড মিডিয়ার আন্ডারে আছে তোমাদের এখানে 3টা টপিক, আনগাইডেড মিডিয়ার আন্ডারে আছে দেখা যায় 3টা টপিক। এই 3টা টপিকের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু ধারণা নিবা। তারপর হচ্ছে তোমাদের এখানে শুরু হয়েছে যে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে 5টা টপিক আছে, যথা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে 3টা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হটস্পট। এই হটস্পটের 3টা অংশ হচ্ছে তোমাদের ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইমাক্স। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ওয়াইফাই, ওয়াইফাই নিচে কোনটির অন্তর্ভুক্ত, এখানে অপশনে দেওয়া থাকবে হটস্পট, পাশাপাশি তোমাদের আছে অন্যান্য যে আরো অপশন গুলো আছে সেই অপশন গুলো দেওয়া থাকতে পারে। 2 নাম্বার যে টপিক সেটা হচ্ছে যে মোবাইল নেটওয়ার্কিং। এখান থেকে তোমরা পড়বা যে মোবাইল নেটওয়ার্কিংটা আসলে বাংলাদেশে কিভাবে চালু হয়েছে, এবং এখানে বাংলাদেশে দেখো আগে হয়তো অন্য মাধ্যমে ব্যবহার করা হয়েছে, তারপরে হচ্ছে সিম আসছে, সিম ব্যবহার শুরু হয়েছে 1982 সালে। এইখান থেকে কিন্তু আমাদের যে কমিউনিকেশন সিস্টেমটা, নেটওয়ার্কিং সিস্টেমটা একটু গ্রোথ হয়েছে। তারপর 3 নাম্বার টপিক আছে এখানে মোবাইল জেনারেশন। অর্থাৎ প্রথম দিকে কিন্তু আমাদের হাতে যে এখন এমন মোবাইল আছে বাটন, আমি যদি একটু দেখাই তোমাদের, এই যে বাটন মোবাইল, এটা কিন্তু কত নাম্বার জেনারেশনে আসছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, দেখো আমি যখন এডমিশন দিতাম তখন কিন্তু আমার কাছে কোনো এক টাচ মোবাইল ছিল না, কোনো আইফোন ছিল না, আমার কাছে ছিল এই যে এই
এটা যে প্রজন্মের অন্তর্ভুক্ত এই মোবাইলটাই ছিল। এই মোবাইলটাই ব্যবহার করে দেখা যায় যখন বিদ্যুৎ চলে যাইতো তখন আমি এইটা ধরে এই যে এখন তোমাদেরকে টর্চ অন করছি, এই টর্চ অন করে কিন্তু আমি পড়াশোনা করতাম। ওকে, তো অযথা মোবাইল ব্যবহার করবা না। আমি যেখানে ছিলাম মোবাইল ফোন জেনারেশনের সাথে এখানে একটা কথা বলছিলাম যে সিম, এই সিমের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, মোবাইল জেনারেশনের সাথে এই যে সম্পর্ক আছে সিমের সাথে হচ্ছে জি, যে এখন সর্বশেষ লেটেস্ট কয় জি তোমাদের আপগ্রেড হয়েছে মনে হয় 6G। 6G কোন দেশ করছে ওইটা আমি আমার বিশ্ববিদ্যালয় পড়তে ভুলে গেছি। 6G পাশাপাশি আছে 1G 2G 3G 5G আছে, ওইগুলা সম্পর্কে একটু আইডিয়া নিবা যে লেটেস্ট কোনটা তোমাদের রিলিজ হয়েছে। তারপর হচ্ছে তোমার টাইপস অফ নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি যদি তোমাদের অর্ডিনাল নাম্বার দ্বারা যদি চিহ্নিত করি তাহলে এর গুরুত্ব কিন্তু শেষ হবে না। এখানে দেখো প্যান ম্যান ল্যান ক্যান ওয়ান, এখান থেকে যে প্রশ্ন করবে সেটা হচ্ছে যে রাষ্ট্রের প্রশাসনিক ভবনগুলা কোন, এখানে তোমাদের কোন নেটওয়ার্ক দ্বারা, এই যে এখানে পাঁচটা নেটওয়ার্কিং সিস্টেম এরিয়া আছে সেই কোনটা ব্যবহার করা যায়, এটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে একটু আইডিয়া নিবা। যদি না পড়ো তাহলে কিন্তু দেখো বাস্তবমুখী প্রশ্ন করতেছে যে ষষ্ঠের প্রশ্ন, ষষ্ঠের বিল্ডিং গুলো অ্যাড করবে। আর তুমি যদি বই না পড়ো তাহলে তুমি এটা আনসার করবা কিভাবে? তারপর হচ্ছে তোমাদের নেটওয়ার্কিং ডিভাইস, এই নেটওয়ার্কিং ডিভাইস থেকে এখানে কতগুলো ডিভাইসের নাম দেওয়া আছে, এগুলোর সাথে আমরা খুবই পরিচিত এবং আমরা খুব ব্যবহার করতেছি। যেমন আমরা ওয়াইফাই ব্যবহার করতেছি, আমরা ওয়াইফাই এর জন্য রাউটার ব্যবহার করি। পাশাপাশি আরো আছে মডেম, হাব, সুইচ, গেটওয়ে, রিপিটার, ব্রিজ। এই যে তোমাদের ডিভাইস গুলা, এই ডিভাইস গুলা তোমাদের বৈশিষ্ট্য জানতে হবে যে কোনটা কোথায় ব্যবহার করে, অর্থাৎ গেটওয়ে কোথায় ব্যবহার করে কিংবা ব্রিজ কোথায় ব্যবহার করে। এই ব্রিজ কিন্তু তোমাদের যে রাস্তা পারাপারের ব্রিজ সেটা না, এটা অবশ্যই আইসিটির ব্রিজ, এটা সম্পর্কে একটু আইডিয়া নিবা। তারপর সর্বশেষ টপিক তোমাদের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে নেটওয়ার্কিং টোপোলজি। এই টোপোলজিতে তোমাদের 6টা টোপোলজি আছে, আমি এখানে টোপোলজি গুলো লিখি নাই। তো দেখা যায় তোমাদের আছে এখানে বাস আছে, ট্রি আছে, মেশ আছে, রিং আছে। আর সর্বশেষ একটা টোপোলজি হচ্ছে এক হাইব্রিড টোপোলজি। এই টোপোলজিটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এই হাইব্রিড টোপোলজিটা কিন্তু তোমাদের দেখা যায় একটু তোমাদের যে সাধারণ জ্ঞান আছে সেই সাধারণ জ্ঞানের থেকে একটু বিস্তৃত পরিসরে অর্থাৎ সংজ্ঞার মাধ্যমে প্রশ্নটা করবে হাইব্রিড টোপোলজি, কারণ আমরা কিন্তু হাইব্রিড নেশন হিসেবে ওইটা পরিগণিত আছি। তো এখান থেকে তোমাদের সেকেন্ড লেসন শেষ, এখন ফিরছি তোমাদের যে ফার্স্ট লেসন আছে সেই ফার্স্ট লেসনে, যা আজকের ভিডিওর আমার আলোচনার শেষ বিষয়। তো ফার্স্ট যে লেসনটা আছে সেটা হচ্ছে তোমাদের তথ্য প্রযুক্তি সম্পৃক্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তুমি কি এমন আইডিয়া করতে পারো যে তোমাকে প্রশ্ন করবে যে ডাটা কি কিংবা এক তোমাদের উপাত্ত কি, এগুলা কি এক প্রশ্ন করবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিব, আশা করি সেটা তোমরা মনোযোগের সহিত শ্রবণ করবে। তো এখানে তথ্যটা আমি বলেছিলাম যে আমি যখন ষষ্ঠের আইসিটি প্রস্তুতির এই ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওতে আমি হয়তো তোমাদের 3টা ফাংশনে ভাগ করেছিলাম আইসিটি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এই 3টা প্যাটার্নের মাঝে একটা হচ্ছে বেসিক কম্পিউটার সম্পর্কে তোমার আইডিয়া রাখার জন্য বলেছিলাম। সেই বেসিক আইডিয়া তো অবশ্যই তোমাদের এই প্রথম যে আইসিটির অধ্যায়টা আছে সেই অধ্যায়ের সাথে কিন্তু সম্পৃক্ত। এই গুরুত্বপূর্ণ তথ্যটাই এখন তোমাদের এখান থেকে একটু মনোযোগ দাও। তো তোমাদের আমি যেহেতু এখানে কম্পিউটার সম্পর্কে বলেছি সেই ক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষার হলে বসার ক্ষেত্রে কম্পিউটারের যে ফরমেশন অর্থাৎ কম্পিউটারের যে গঠন আছে সেই গঠনটা সম্পর্কে তোমার একটু আইডিয়া রাখতে হবে। অর্থাৎ কম্পিউটারে কোনটা হার্ডওয়্যার, কোনটা সফটওয়্যার, কোনটা মেমোরি, আবার সরি মেমোরি কয় ধরনের হয়, তোমার র্যাম রম এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা। এগুলাই হচ্ছে এই তথ্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস। তোমার সামনে হয়তো তোমার থাকতে পারে যেমন কোন অ্যালার্ম থাকতে পারে, ওইখানে যদি ইলেকট্রিক কোনো সংযোগ থাকতে পারে, সবই এটা কোন ডিভাইস হতে পারে সেটাও কিন্তু তোমাদের তোমার পাশে তো তুমি যে পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবো প্রজেক্টরও থাকতে পারে, প্রজেক্টর তোমার কোন ডিভাইস ওইটাও তো তোমার তো প্রশ্ন করতে পারে। তো এই প্রথম অধ্যায় থেকে কম্পিউটারের যে বেসিক ধারণা আউটপুট ইনপুট হার্ডওয়্যার সফটওয়্যার পাশাপাশি মেমোরি এগুলা সম্পর্কে আইডিয়া নিবা। আরেকটা তথ্য হচ্ছে এই আইসিটি প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে কোন বিষয়ের জনক কে, ডব্লিউডব্লিউ এর জনক কে, কিংবা তোমাদের যে আরো যে জনকগুলা আছে সেই
এই বিষয়গুলা অবশ্যই আইডিয়া রাখতে হবে। তো এখানে আমি দুইটা তথ্য দিছি, একটা হচ্ছে তোমাদের বেসিক কম্পিউটার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আরেকটা হচ্ছে তোমাদের যে আইসিটি রিলেটেড যে আবিষ্কারগুলো আছে সেগুলো তোমাদের জনক সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো ক্লিয়ার? ওকে। তারপর আসো দুই নাম্বার হচ্ছে টেলিভিশন সম্পর্কে একটু আইডিয়া নেবা যে টেলিভিশনটা আসলে কখন চালু হয়েছে। তারপর হচ্ছে ইন্টারনেট। দেখো ইন্টারনেট কিন্তু যে প্রথমে অন্যান্য দেশে আবিষ্কার হয়েছে, পরবর্তীতে কিন্তু আমাদের দেশে বাংলাদেশে মনে হয় 1896, আই এম নট শিওর, বিকজ আমি অনেক আগে প্রস্তুতি নিছি তো। তো বাংলাদেশে কত সালে ইন্টারনেটের অগ্রযাত্রা শুরু হয়েছে সেটা সম্পর্কে একটু আইডিয়া নিবা। এখন আসতেছি এই তোমাদের প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। গ্লোবাল ভিলেজটা কি আবিষ্কার করছেন, কত সালে আবিষ্কার করছেন, তার কতটা এক গ্রন্থ আছে এবং এই গ্রন্থগুলো কত সালে পাবলিশ হয়েছে। পাশাপাশি এখানে আর যে বিষয়গুলো আছে যে বিশ্বগ্রামের উপাদান কয়টা, আমি তোমাদের বলতেছি যে এই বিষয়গুলো একটু মুখস্থ করে নে। দেখো তুমি যদি 2 থেকে 3 মিনিটে 5টা অপশন মুখস্থ করে এক এক নাম্বার পাও, তবে তো তুমি সার্থক। তাহলে তুমি তুমি এখানে পড়তেছে কিসের জন্য? অবশ্যই তো তুমি মার্ক পাওয়ার জন্য। তাহলে তুমি একটু পরিশ্রম করো না, কি হবে? তুমি যদি পরিশ্রম কইরা যথাযথ পরিশ্রম না করে তুমি যদি চান্স না পাও, তাহলে তো তোমার এই পড়াশোনার কোনো দরকারই হয় না। তো আমার পার্টি তারপরে এখান থেকে যে বিষয়গুলো পড়বা সেটা হচ্ছে তোমাদের ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন সময় ব্যবহার করা হয়। পাশাপাশি হচ্ছে ইমেল, গুরুত্বপূর্ণ। ইমেলের তোমার পূর্ণ যেটা ইলেকট্রিক মেল, ইলেকট্রিক মেলের দুইটা অংশ আছে যে সিসি বিসিসি। তোমরা আবার ওই গান মনে করো না যে চিচি চিচির ননি, আমি গানটা শুনি নাই ভালো করে। তো এখান থেকে বিসি কখন ব্যবহার করা হয় এবং বিসিসি কখন ব্যবহার করা হয় এইগুলা সম্পর্কে একটু আইডিয়া নিবা। সর্বশেষ এই যে তোমাদের 1 নাম্বার লেসন, এই বিষয়গুলো একটু বলছি, এটা একটু হচ্ছে ব্রডার বিষয়, সেটা হচ্ছে তোমাদের যে বায়োমেট্রিক্স এর প্রকারভেদ। এখানে বিভিন্ন বিষয় আছে, যেমন ডিএনএ টেস্ট, পাশাপাশি তোমাদের আছে যেমন ফিঙ্গারপ্রিন্ট, আই ফেস রিকগনিশন, অর্থাৎ কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয় এই বিষয়গুলো একটু ব্যবহার। যেমন তোমাকে যদি প্রশ্ন করে যে চোখের রেটিনা কোন ক্ষেত্রে, নিচের কোন বায়ো ইনফরমেটিক্স এর উপাদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুমি যদি এই বইটা না পড়ো, এই বিষয়গুলো যদি তুমি না জানো, আজকে যদি আমার এই ভিডিওটা না দেখতে, তাহলে তো তুমি জানতে না। তুমি হয়তো পুরা বই পড়তা, দেখা পরীক্ষার হলে গিয়া সব যেন শূন্য শূন্য শূন্য, কোন জায়গায় কোন দিকে সূর্য ওঠে এটাও তুমি জানতা না। তো আশা করি তোমাদের এই যে বায়ো ইনফরমেটিক্স এর উপাদানগুলো আছে এগুলো সম্পর্কে ধারণা দেবা। আর বর্তমান যুগে আলোড়ন সৃষ্টিকারী এই 1 নাম্বার অধ্যায়ের কিছু বিষয় হচ্ছে যে তোমাদের আছে যে ক্রিও সার্জারি। দেখো চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার কখন হয়েছে এটা আমার শিওর জানা নাই, কারণ আমি এই ফিল্ডে পড়াশোনা করি না। যারা হয়তো ডাক্তারি লাইনে পড়াশোনা করে সেটা অবশ্যই জানে। দেখো চিকিৎসা বিজ্ঞানের এক উন্নতির ক্ষেত্রে এখন সবচেয়ে বড় অবদান রাখতেছে হচ্ছে ক্রিও সার্জারি। এই ক্রিও সার্জারির ক্ষেত্রে যে কত তাপমাত্রায় কি করা হয় এবং কোন গ্যাস ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে আশা করি যে তোমরা একটু ধারণা নিবা। তো সর্বশেষ বিষয় বলবো, সেটা হচ্ছে যে তোমাদের ন্যানো টেকনোলজি। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের যে ক্রিও সার্জারি যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ন্যানো টেকনোলজি কিন্তু এখন বর্তমান আবিষ্কারের ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। দেখো আগে যে আমি যে তোমাদের মোবাইল ফোনটা দেখাইছিলাম, এই মোবাইল ফোনের তোমার যে এখন মেমোরি আছে সেই মেমোরিটা কিন্তু অনেক ছোট, কিন্তু আগে দেখা যায় যে তোমাদের আইবিএম কিংবা মেইন ফ্রম কম্পিউটার ছিল প্রথম দিকের কম্পিউটার গুলো, সেটা কিন্তু তোমাদের যে একটা বিল্ডিং এ লেগে যেত, আমি যতটুকু পরে ধারণা পেয়েছি একটা কম্পিউটার রাখার জন্য লেগে যেত। সেই ক্ষেত্রে যে তার যে সিপিইউ ছিল, পাশাপাশি অন্যান্য যে হার্ডওয়্যার সফটওয়্যারের যে উপাদানগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের তখন ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় না। এখন কিন্তু তুমি কি চিন্তা করতে পারো যে এই যে ফোনটা আছে এই ফোনটার মেমোরি কোথায় আছে, এইগুলার ক্ষেত্রে কিন্তু তোমাদের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তো এইখান থেকে তোমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা বা ব্যবহার ক্ষেত্র, এবং এখানে একটা মনে হয় ইকুয়েশন দেওয়া ছিল যে ওয়ান, দাঁড়াও দেখি, 1 ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻⁹ এটা একটু তোমরা একটু মুখস্থ নিয়ে করবো। সর্বশেষে এখান থেকে তোমরা যে আইসিটির যে নেগেটিভ ইউজ অর্থাৎ যে অপব্যবহার আছে সেগুলো সম্পর্কে ধারণা দিবা। যেমন ইমেলের সাথে হয়তো তোমরা যারা ইমেল ব্যবহার করো, এখন তো তোমরা ছোট নাই, এখন তোমাদের প্রত্যেকেরই হয়তো 7 থেকে 8টা পার্সোনাল ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সেইটার সাথে সম্পৃক্ত আছে যেমন স্পমিং, স্পম অপশন আছে ইমেলে এটা। পাশাপাশি যদি তোমাদের দেখা যায় তোমরা হয়তো অনেকে লেখা কপি পেস্ট করো,
কিন্তু ওইটা দেখা যায় যদি কপিরাইট থাকে, সেই ক্ষেত্রে তুমি যদি কপিরাইটের নিয়ম ভঙ্গ করো, সেটা হতে পারে যে একটা প্লেজারিজম, যেটা হচ্ছে তোমাদের এই এই টপিকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে প্লেজারিজম বলতে কি বোঝায়, তোমার যে 5টা অপশন দেওয়া থাকে, আর তুমি যদি এই আমার প্রিয় ভাই বোনেরা তুমি যদি এই বইটা না পড়ো, তাহলে তুমি কিভাবে উত্তর করতে পারো? আর এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতেছি, তোমরা যদি নেগলেক্ট করো, আমার কোনো কিছু যাবে আসবে না। আমি চান্স পাই গেছি, আমার আর কিছু লাগবে না, আমার অনার্স, আমার পরবর্তী যেটা টার্গেট আমি সেটার দিকে ফোকাস করবো। তোমরা যদি আমার ভিডিও দেখে উপকৃত হও, আমাকে যদি সাপোর্ট করো, আমার সাথে থাকো, তোমরা উপকৃত হবে। পরবর্তী এই আইসিটি কিংবা অন্যান্য বিষয় কিংবা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির কি গাইডলাইন আসবে, সেগুলো পাওয়ার জন্য আমি আশা করব যে তোমরা আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।